আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জেম কালেকশনসে। আজকে আবার আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে মূলত এই মরিচটার মধ্যে একটা টেক্সট আমরা কিভাবে লিখব, কালারটা অক্ষুণ্ণ রেখে, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এটা বিদেশের অনেক বড় বড় ইউটিউবাররা দেখায়, কিন্তু আপনারা সেটা দেখে আপনারা বুঝতে পারেন না, তাই না? আজকে একদম সহজ করে এটা দেখিয়ে দিব। এর চেয়ে সহজ করে বোঝানো আর সম্ভব না। চলুন শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপরে এই ছবিটাকে নিয়ে এসেছি। এবার আমরা একটা টাইপ টুল নেব। টাইপ টুলের মধ্যে আমরা লিখব ঝাল। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে এই লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে এই লেয়ারে আমরা এটাকে কনভার্ট টু শেপ করে নেব। তারপর আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি, তারপর এটাকে আমরা টেনে এখানে নিয়ে আসব। এটাকে একটু সুবিধা মতো রোটেট করে নিব। ঠিক আছে, এবার আবার কন্ট্রোল টি, তারপর রাইট ক্লিক, ওয়ার্প, খানিকটা জুম করে নিই। ওয়ার্প টুলে যাওয়ার পর আমরা এটাকে মরিচের সঙ্গে মানানসই করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু বাংলা লেখা লিখতে হচ্ছে তাই এটাকে এর চেয়ে বেশি অ্যাডজাস্ট করা সম্ভব না। এবার আমরা কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কন্ট্রোল প্রেস করে ওই ঝাল লেখাটার লেয়ারের বক্সে আমরা কন্ট্রোল প্রেস করে রেখে ক্লিক দিব। তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড লেয়ার আসবো, সেকেন্ড লেয়ার সিলেক্ট করব। এরপর এই যে আমাদের ক্লিপিং মাস্কের বক্স, লেয়ার মাস্ক, এখানে আমরা ক্লিক দিব। তারপর আমরা শুরুর যে ঝাল লেখাটা সেটার আইটা আমরা অফ করে দিব। আমাদের কাজ শেষ। এবার ব্রাশ টুল, মনে রাখতে হবে ফরগ্রাউন্ড কালার সবসময় হোয়াইট রাখতে হবে, নয়তো এটা হবে না, এই কাজটা করা সম্ভব হবে না, খেয়াল রাখবেন আপনারা। আমরা ব্রাশ টুল নিলাম, সাইজটা একটু বাড়িয়ে নেওয়া যায়। এবার আমরা এখানে জাস্ট ড্র করব। দেখুন ম্যাজিক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবেই মূলত আমরা ডিজাইনগুলো করে থাকি। এদিক দিয়েও এটা মিলে গিয়েছে। আমরা চাইলে এটুকুই রাখতে পারি, যেহেতু এখানে একটু লটার জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কাজটা করতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। হয়ে গেছে আমাদের কাজ শেষ। এই ছিল আজকের ডিজাইন। জানাবেন কেমন হয়েছে। আমি অবশ্যই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।